আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি শুরু করেছি ঘর ঝাড়া থেকে। সামনেই যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, আর মাত্র 5 দিন বাকি। ভাবলাম যে আস্তে আস্তে করে ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করি। তো এই যে প্রথমে ঘরটাকে ঝেড়ে নিলাম, তারপরে এই তো আমার রুমের দরজাটা অনেক ময়লা হয়ে গেছে, তো দরজাটাকেও একটা কাপড় দিয়ে মুছে নিলাম। আর ডিজাইন করা জিনিস তো এমনি তো ময়লা পড়ে, সেটা তো জানেনি। যদিও বাসাটা আমার নয়, তবে আমি ভাড়া দিয়ে যেহেতু থাকি, যেই ফ্ল্যাটটায় আমি থাকি বর্তমানে সেই ফ্ল্যাটটা তো আমারই। তো সেই ফ্ল্যাটটা পরিষ্কার করে রাখার দায়িত্বও কিন্তু আমার। তো আমি চেষ্টা করি যতটুকু পারি আর কি, মোটামুটি। জানি না হয় কি না আমার ঘর দুয়ার পরিষ্কার করা, তবে আমি চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার রাখতে, পরিপাটি রাখার জন্য। তো ঘর ঝাড়লাম, দরজা পরিষ্কার করলাম, এখন তো জানলাটা পরিষ্কার করতে হবে। মানে জানলাটাও অনেক দিন ধরে মোছা হয় না। অনেক দিন বলতে আমি আসছি পরেও একবারও মুছিনি। তো ভাবলাম আজকে একটু জানলাটাকেও পরিষ্কার করি। আর আমার ছেলেরা তো কি আর বলবো, জানালার ভিতরে হাত দিয়ে ধরে, হাতের ময়লার ছাপ পড়ে গেছে জানালায়। তো এই যে জানালার যে ধুলা বালুগুলো ছিল ওগুলোকে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম। আর এখন এই তো একটু হুইল পাউডার দিয়ে আগে প্রথমে জানালাটাকে মুছবো ভালো করে, যেগুলো ময়লা আছে সব যেন উঠে যায়। তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আপুরা, ভাইয়েরা, বোনেরা যেই আমার ভিডিওটি দেখছেন শুরুতে একটি লাইক করে দেবেন। আর পুরো ভিডিও দেখে তারপরে একটা কমেন্ট করবেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট কোনো কিছুই করেন না, প্লিজ একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলের পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো জানালাটাও পরিষ্কার করে নিছি। আর এই যে বাথরুমের যে দরজাটা ছিল সেটার ভিতরেও দেখি ময়লা পড়ে আছে, তো সেটাকেও মুছে নিলাম ভিজা কাপড় দিয়ে। আর এই যে আমরা যেহেতু একটু পরপরই সুইচে হাত দিই ফ্যান ছাড়ার জন্য, লাইট জ্বালানোর জন্য, তখন কিন্তু হাতের যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিন্তু সুইচের উপরে পড়ে। তো সেই জন্য আমি সুইচটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আমি যেহেতু স্কুল থেকে এসে নাস্তাটা করে না জিরিয়ে আর কি ঘরের কাজ করা শুরু করছি, তো আমার শাশুড়ি আমার সেই কষ্ট দেখে আম কেটে আর কি হাতে একটু মেখে দিছে লবণ আর চিনি দিয়ে, বলতেছে যে আগে একটু আম খা তাহলে ভাল লাগবে। তো আম খেয়ে এই তো চলে আসলাম। বিছানার চাদরটা উঠিয়ে তারপরে ভালো একটা চাদর বিছাবো, ধোয়া চাদর। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ এই পর্যায়ে একটি লাইক করে দিবেন। বিছানা বিছাতে বিছাতে আপনাদের সাথে কিছু আপুদের কমেন্ট শেয়ার করব আজকে। তো গত ভিডিওতে আমি কিন্তু ভয়েস দিইনি, তো সেখানে কিছু আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তার ভিতরে একজন আপু, তার চ্যানেলের নাম হচ্ছে কাবেরী স্পেশাল কিচেন। তো কাবেরী আপু কমেন্ট করেছে, মাছ কাটা খুব সুন্দর হয়েছে, ভিডিওটা দেখে মনে হলো আপনি আমার অনেক পরিচিত। থ্যাংক ইউ আপু খুব সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে আমরা যেহেতু ইউটিউবে
ভিডিও দেই, ভিডিও আপলোড করি ইউটিউবে। এখন কিন্তু আমরা একে অপরের পরিবার, তো সেখান থেকে আমরা একে অপরের জন্য খুব পরিচিত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাবেরী আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাঁধন স্টোর থেকে বাঁধন আপু কমেন্ট করেছে, আপু আমার তো মাছ দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ আপু, এটা আমারও হয়, মাছ দেখলেই মাথা নষ্ট হয়ে যায়। আমিও আর কি মাছ কাটাটা পছন্দ করি না। আমার হাজবেন্ড সবসময় বড় মাছগুলো বাজার থেকে কাটিয়ে তারপরে নিয়ে আসে। মাহফুজা আপু লিখেছে, মাছ কাটা বিরক্তিকর কাজগুলোর একটা, অনেক বেশি বিরক্ত লাগে মাছ কাটতে। রান্নাগুলো দারুণ লোভনীয় হয়েছে, লাইক ডান। হ্যাঁ আপু, মাছ কাটা অনেক বিরক্তকর, আমারও মাছ কাটতে অনেক বিরক্ত লাগে। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য। আজমিরা কিচেন চ্যানেল থেকে আজমির আপু কমেন্ট করেছে, বিয়ের প্রায় 4 বছর হয়ে যায়, এখন পর্যন্ত মাছ কাটা শিখতে পারলাম না। আপু আমিও কিন্তু মাছ করতে জানি না, যদি তুমি খেয়াল করতে তাহলে দেখতে পারতে আমার মাছের অবস্থা আমি কি করছি। ভালো করে খেয়াল করলেই কিন্তু বোঝা যায়। আমার মাছ কিন্তু সবসময় আমার শাশুড়ি মাই কুটে দেয়, আমি কিন্তু মাছ কুটি না। তবে সেদিন আমার শাশুড়ি মা বাসায় ছিল না, বাইরে ছিল, সেজন্য আর কি আমারই করতে হয়েছে মাছগুলো। তবে আমি মাছের অবস্থা খুবই খারাপ করে ফেলছি। আতিফা আতিক ব্লগস থেকে আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ মাছগুলো কেটে রান্না করলেন, রান্না অসাধারণ হয়েছে। জাম আমার খুব পছন্দ, জাম আমারও খুব পছন্দ আপু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি কমেন্ট করলেন, সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। প্লিজ সব সময় সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আমাকে যারা সাপোর্ট করবে আমি কিন্তু তাদেরকে সব সময় সাপোর্ট করব, আর আমি কিন্তু সবার পাশেই আছি যাদেরকে আমি সাপোর্ট করি সব সময়। আমি শুধু আজকে ঘর দুয়ারি পরিষ্কার করছি, আর এদিকে আমার শাশুড়ি মা আজকে রান্না করছে। তো তিনি রান্না করছে করলা ভাজি, ডালের বড়া, এখানে একটু আগের দিনের রাতের আলু ভাজি ছিল সেগুলো গরম করছে, আর পটল দিয়ে ইলিশ মাছের ঝোল, আর সাথে আছে ভাত। প্রতিটি শাশুড়ি যদি তাদের বৌমাকে সব কাজে হেল্প করতো, কোনো কাজের ভুল না ধরতো, ছেলের বউদের দোষ না খুঁজতো, তাহলে কিন্তু প্রতিটা সংসারে সুখ আর শান্তি বয়ে আসতো। আমার শাশুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে অনেক কাজে হেল্প করে। যখন দেখে আমি কাজগুলো আর কি করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, হয়রান হয়ে যাচ্ছি, তখন কিন্তু তিনিও আমার অনেক কাজ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওতে সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণ তো পাশেই ছিলেন, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ মনে করে একটি লাইক করে দিবেন, আর একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।